মায়ার নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়া হাইটা যাইতেছেন। ভাই আমার বন্ধুরে, যাওয়ার সময় দেখতে পারলেন খুঁটির মাঝখানে একটা হরিণী বাঁধা। হরিণীটা হাউ মাউ করে কাঁদতেছে, নবীকে ডাক দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শিকার আমাকে 3 দিন ধরে খুঁটির গোড়ায় বেঁধে রাখছে। 3 দিন ধরে আমি কিচ্ছু খাই না। আমার 3টি বাচ্চা আছে, বাচ্চাগুলাও কিচ্ছু খায় না। মায়ের নবীকে হরিণী বলতেছে, ও মায়ার নবী, আপনি আমার খুঁটির দড়িটা ছেড়ে দেন, আমি চলে যাই। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি যদি এখন ছেড়ে দেই তাহলে মালিকের অনুমতিটা নেওয়া হলো না, এটা তো মস্ত বড় ভুল হয়ে যেতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ইহুদির বাড়িতে চলে গেলেন। যাওয়ার পরে ডাক দিতেছেন, ও আমার ইহুদি ভাই, বাড়ি থেকে বাহির হয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার পরে ইহুদি বাহির হয়ে আসলো। আসার পরে নবীকে জিজ্ঞাসা করলো, তুমি কে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ। ইহুদি বলতেছে যে মুহাম্মদকে কাফেরের লিডাররা মারতে চায়, সে মুহাম্মদ তুমি নাকি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ইহুদি ভাই, তুমি যে হরিণীটাকে বেঁধে রাখছো খুঁটির গোড়ায়, হরিণীটা 3 দিন ধরে কিচ্ছু খায় না। হরিণীটা 3টা বাচ্চা আছে, বাচ্চাগুলাও না খাইয়া রয়েছে। তুমি হরিণীটাকে ছেড়ে দাও। ইহুদি ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, আগে মানুষ বলতো তুমি মুহাম্মদ পাগল, আসলেই তো তুমি পাগল। মায়ার নবী বলতেছে, দরকার পড়ে হরিণীর দড়িতে আমি নবীকে বেঁধে রাখো, তাহলে হরিণটাকে ছেড়ে দাও। বেঈমান ইহুদি নাসারা কাফের বলতেছে, তোমাকে টাইম দেওয়া হবে। এই টাইমের মতো, এই টাইমের ভিতর যদি হরিণীটা জঙ্গল থেকে ফিরে আসে তাহলে আমি ছাড়তে পারি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজি হয়ে গেলেন। ইহুদি এবং নবীজি দুইজনে দৌড়াইয়া জঙ্গলের মাঝখানে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইহুদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হরিণের রশিটা দিয়ে দিলেন। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের দড়িটা ছেড়ে দিলেন। হরিণীকে বলতেছে, ও হরিণী, তোমাকে এতটুকু সময় দেওয়া হলো, এই সময়ের মাঝখানে তুমি চলে আসবা। আর যদি না আসো, ইহুদি তলোয়ার নিয়ে দাঁড়ানো, সময় মতো না আসলে আমি নবীকে ইহুদি হত্যা করবে। আল্লাহ বলতেছে, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কুরআনকে সৃষ্টি করেছি এবং কুরআনের সকল দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। তেমনি ভাবে আমি আল্লাহ পয়গম্বরদেরকে সৃষ্টি করলাম। পয়গম্বরদের সকল কারণ আমি আল্লাহ দেখে রাখবো। আমার পয়গম্বরকে কে হত্যা করবে? আমি মালিক, যেটা চাই সেটাই হবে। হরিণীটা দৌড়াইয়া জঙ্গলের মাঝখানে চলে গেল। যাওয়ার পরে ডাক দিতেছে, ও আমার বাচ্চারা, তাড়াতাড়ি বাহির হয়ে আসো। বাচ্চাগুলা বাহির হয়ে আসতেছে। 3 দিন ধরে খায় না। বাচ্চাগুলা না খাওয়ার কারণে শরীরটা চলে না। ভাই আমার বন্ধুরে, হরিণী বলতেছে, ও আমার বাচ্চারা, মায়ার নবী ইহুদির কাছে বন্দী। আমি যদি টাইমের মাঝখানে না যাই, ইহুদি তলোয়ার নিয়ে দাঁড়ানো, নবী তার সামনে আমার দড়ি নিয়ে দাঁড়ানো, না গেলে নবীর গর্দান কেটে ফেলতে পারে কাফের। এটা
নবীকে এবং কাফেরকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আর বলতেছে, নবীজি আমার বাচ্চাগুলো এখনো দুধ পান করে নাই। কাফের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাচ্চাগুলা মাথা নড়াইয়া নড়াইয়া কি বলতেছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চাগুলা মাথা নড়াইয়া নড়াইয়া বলতেছে তারা এখন পর্যন্ত দুধ পান করে নাই। হরিণীর মাথা নষ্ট, সারলাম হরিণী একটা, হরিণী আসলো চারটা। আসলে তো একটা মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। নবীর কাছে যদি মাফ চাইলেন, মাফ চাওয়ার পরে হাতে পায়ে ধরে ইহুদি নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ও ভাই আমার বন্ধু যুবক, একটি জঙ্গলের হরিণী আমার নবীকে চিনতে পারলো, কিন্তু আমরা মুসলমান হয়ে নবীকে চিনতে পারলাম না। ভাই আমার বন্ধুরে, যে নবীর নাম দেওয়া হয়েছে রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী, বলা হয়েছে এই নবীকে যে মহব্বত করবে কাল কিয়ামতের ময়দানে তার মহব্বতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সমাধান দান করবে। এখন তো আপনারা বলতে পারেন নবীজি দুনিয়ার জমিনে নাই, তাহলে আমরা নবীকে কেমন করে মহব্বত করব? নবীর সুন্নাতগুলো পালন করব, নবীর হুকুম আহকাম মেনে চলব। নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামায়ে কেরাম আমার ওয়ারিস। উলামায়ে কেরামদেরকে মহব্বত করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যে ব্যক্তি উলামায়ে কেরামকে মহব্বত করলো, আমি নবীকে সে মহব্বত করলো। আমি উলামায়ে কেরামকে যে রান্না বান্না করে খাওয়াইলো, আমি নবীকে সে খাওয়াইলো। ভাই আমার বন্ধুরে, উলামায়ে কেরামের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতর অনেক বড় ভাবে বলেছেন। উলামায়ে কেরাম যদি, উলামায়ে কেরাম তলাবুল আলম মাদ্রাসার ছাত্ররা গুরুস্থানের পাশ দিয়া গেলে তাদের গুনাহ ওই গুরুস্থানের ভিতর কোনো আযাব হয় না। ভাই আমার বন্ধুরা, আল্লাহর ওলি মাদ্রাসার ছাত্রদেরকে, তার তিনজন নাতিন ছিল। ভাই আমার বন্ধুরে, একদিন ছুটিতে তিনটা নাতিকে নিয়ে আসলো। আসার পরে তার নতুন করে একটা ঘর দিয়েছিল, সেই ঘরের ভিতর তিনটা নাতিনকে দৌড় পাড়াইতেছে। এক মুরব্বী জিজ্ঞাসা করলো, আপনি এটা কিসের জন্য তাদেরকে দৌড় পাড়াইতেছেন? আল্লাহর ওলি বলেন, উলামায়ে কেরামের ছাত্ররা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে তাদের পায়ের নিচে নূরের পরশ বিছাইয়া দেয়।